আসসালামু আলাইকুম। আজকে মূলত আবার মুরগির বাচ্চাগুলার কিন্তু আমরা ঠোঁটটা কেটে দিলাম। দেখেন এই যে মুরগির বাচ্চাগুলা সবগুলা বাচ্চা কিন্তু আবার ঠুকরাঠুকরি শুরু করছে। মানে ঠোঁটগুলা কাটছিলাম একবার, কাটার পরে একটু বড় হয়ে গেছে। ঠোঁটগুলা যখন বড় হয়েছে তখন মনে করেন যে এই যে একটা মুরগির বাচ্চা দেখেন, ওই যে আপনাদের দেখাইতেছি ধইরা, এই যে দেখেন, এই যে একটা মুরগির বাচ্চা, এই যে দেখেন জখম হয়ে গেছে, দেখছেন? এই যে এরকম কইরা মানে ওই যে সাদা এদিকে একটা আছে, আরো দু একটা আছে, এটি জখম হয়ে গেছে। তো আজকে তো ঠোঁট কাটলামই, কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে আজকে দেখাইতেছি যে এই কয়টা বাচ্চা থেকে কয়টা মুরগের বাচ্চা হয়েছে এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একে একে করে দেখাইতেছি। যেটা হাতে নিছি এটাও কিন্তু একটা মুরগের বাচ্চা, দেখেন মাশাআল্লাহ বলবেন সবাই। এই যে একটা, দেখি কয়টা মুরগের বাচ্চা, মুরগির বাচ্চা গোনার দরকার নাই, মুরগের বাচ্চাগুলা গুনি। এই যে আরেকটা, এই যে আরেকটা, এটাও মুরগের বাচ্চা, দুইটা। এই যে আরেকটা, এটাও মুরগের বাচ্চা, এটা কালো মুরগের বাচ্চা হবে। আর এই যে একটা মুরগের বাচ্চা দেখেন, এটা কিন্তু ড্যাঙ্গা বলি আমরা, ড্যাঙ্গা। তিনটা, তিনটা হয়েছে। আর কই, আর কই, আর কই আছে। এই যে আরেকটা, এটাও মুরগের বাচ্চা, হচ্ছে কয়টা, চারটা, চারটা। আর কই, এই যে এটাও কিন্তু মুরগের বাচ্চা, এই যে একটা, পাঁচটা। আমি মূলত আপনাদেরকে দেখাই যাচ্ছি যে মুরগের বাচ্চা কিন্তু চিহ্ন হয়ে গেছে অলরেডি, পাঁচটা গেছে। সাদার ভিতরে একদম ফুল সাদা, আবার লাল মনে করেন না, এটা ঠোঁট কাটার আর কি, ব্লাড কিন্তু এমনি ঠিক আছে। এই যে ছয়টা মুরগ, ছয়টা মুরগ গেছে। এই যে আরেকটা হলুদ, হলুদ কালারের ভিতরে বিস্কিট কালার আর কি, সাতটা গেছে। আর একটা, এই যে আরেকটা সাদা, এটাও মুরগ, আটটা। আরও আছে, আস্তে আস্তে বাই করতে হইব। আটটা গেছে। এই যে আরেকটা, এই যে আরেকটা, নয়টা। এই যে খাবার দিছি, তো খাবার দিছি, ওষুধের পানি দিছি, তো খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নয়টা, এই গেল দশটা। এই যে পুরো মুরগের বাচ্চাগুলা কিন্তু আবার তাড়াতাড়ি সাইজে বড় হয়ে যায়। দশটা গেছে। আরও আছে, আরও আছে। এই যে আরেকটা, এই যে ড্যাঙ্গা, এটা হচ্ছে ড্যাঙ্গা, লেঙ্গুর পরে হইব আর কি। এটা 11টা। আর দেখি দেখি, এই যে আরেকটা, এটাও ড্যাঙ্গা। আমরা লেঙ্গু ছাড়া যেগুলো আছে এগুলো ড্যাঙ্গা বলি আর কি। 12টা, 12টা, 12টা। এই যে 13টা, এটা একটু একটু কি কালার জানি, এটাও মুরগ। আসছে 13টা। এই যে আরেকটা, এটা একটু ছোট, এটাও ড্যাঙ্গা। 14টা, 14টা। এই যে আরেকটা, এটা সাইজ অনুযায়ী ওর টুকটা একটু বড়। এই যে 15টা, 15টা। এই যে একটা 16, 16। এইটাও মুরগ নাকি, এটা বলতে পারতেছি না, এটা একটু দেখি সাইডে দেখি। 16। এই যে আরেকটা, এটা মুরগ হবে 100%। 17, 17টা। আরও আছে। এই যে আরেকটা 18, আরও আছে। এই যে আরেকটা, এটাও মুরগ। এই যে এটা 18, 19টা, 19টা। এই যে আরেকটা, এই যে 20, 20 হইল, 20টা। এই যে আরেকটা, এই যে 21টা, 21টা। এই যে আরেকটা 22টা। সবাই মাশাআল্লাহ বলবেন। 22টা, 22টা। আর কই, 22টা,
বোঝা যাইতেছে না তো। 22টা। এই যে আরেকটা, এই যে আরেকটা, 23টা। 23টা হইলো। হ্যাঁ, বাকিগুলো আমি কেমনে কই, বাকিগুলো একটু ছোট আর কি। 23টা হয়েছে, তো এগুলো একটু বড় হইলে বলা যাবে। এই যে এগুলো একটু বড় হইলে বলা যাবে। এইদিকে মুরগের বাচ্চা একদম পারফেক্টলি 23টা বোঝা গেল যে এই কয়টা মুরগের বাচ্চা 100% শিওর। আর এখানে যে কয়টা বাচ্চা আছে, এই কয়টার বাচ্চার টুপগুলো এরকম বড় হয় না, বা এইগুলোর কিন্তু একটু বয়সেও ছোটো, যার কারণে এখন পুরোপুরি বলা যাচ্ছে না। একটু লাড়াচাড়া দিয়ে বোঝা যায় কিনা একটু দেখি। 23টা। এই যে আরেকটা পাইলাম, এই যে আরেকটা, এটা মুরগের বাচ্চা। এটা 24টা। 24টা। 24টা আছে, 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 আরো আছে। এই যে মুরগের বাচ্চা, এটা মুরগের বাচ্চা হইব। 25টা গেল। 25টা আছে, আছে, আস্তে আস্তে খেয়াল করলে বোঝা যায় আর কি। এইগুলো দেখেন তো মুরগের বাচ্চা কিনা। 25টা শিউর দিতে পারলাম, আর বাকিগুলা বড় হইলে বোঝা যাবে। এখন পুরোপুরি বোঝা যাইতেছে না। এই যে একটা সাদা আছে, এটা কি মুরগের বাচ্চা নাকি মুরগির বাচ্চা এটা পুরোপুরি বোঝা যাইতেছে না। আচ্ছা, যাই হোক, কিন্তু এইটা মনে হয় মুরগের বাচ্চা। এইটা মনে হয় বড় হইলে মুরগের বাচ্চা হইব, দেখলে বোঝা যাইতেছে অন্যরকম। আচ্ছা, এটা ধরতাছি না, এখনো ধরতাছি না। এখন ধরা যায় যে 25টার মতো ধরলাম যে চিহ্ন হয়েছে মুরগের বাচ্চা। আর বাকি যে কয়টা আছে এগুলা পরবর্তীতে দেখা যাবে। এটা আমরা এখনো শিওরটা বলতে পারতেছি না, কারণ এগুলা এখনো একটু বড় সড়ো হয়নি। যেটি বড় হওয়ার কারণে এটি বোঝা গেছে আর কি। আর যেটি বড় হয়নি এটি আসলে এমনি তো বলা যায় না আগে 100% শিওর হইয়া। মানে এখন বলা যায় যে 100% শিওর আমরা 25টা মোরগ এই বেচ থেকে পাইতেছি। এই আসতে আজকে ঠোঁট কেটে দিলাম। ঠোঁট কাটালে মানে তাদের ঠোঁট কাটাটা প্রয়োজন ছিল। কালকে রাত্রে দেখি একটা আরেকটা মাংস খাইতেছে। আমি কিছুদিন আগে কিন্তু ঠোঁটটা কাটতে দিচ্ছি, কিন্তু ঠোঁটটা কাটলে কি হইব, ঠোঁটটা কাটার সাথে সাথে যেমন তাড়াতাড়ি ঠোঁটগুলো বড় হয়ে যায়। যদি নেল কাটার দিয়ে কাটেন তাহলে ঠোঁটগুলো বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আর যদি আপনারা ছ্যাঁক দেন তাহলে ঠোঁটগুলো একটু দেরিতে বড় হয়। সবগুলো এখন খাবার খাইব। সবচেয়ে ছোটো এই যে কয়েকটা বাচ্চা, 2-3টা বাচ্চা আছে, সবচেয়ে ছোটো এই যে এটা একদম ছোটো, সবচেয়ে ছোটো এটা। দেখানো হইলো আপনাদেরকে একটা মুরগের বাচ্চা। আর বাকি যে কটা আছে এই কটা পরবর্তীতে যদি চিহ্ন হয় তারপর আমি জানাবো ইনশাল্লাহ।